চাচা ভাড়া কত করে এটা? ভাড়া 2 জন 20 টাকা। 2 জন 20 টাকা না? হ্যাঁ। কত বছর যাবত আপনি ইয়া করছেন? 2 জন 20 বছর। 40 বছর? না না, ও একটা কই দিল না? কত? নিম্নে 40 বছর। এ যাবৎকালে পৃথিবীতে নগর সভ্যতার বিকাশ ঘটেছে কোনো না কোনো নদীকে কেন্দ্র করে। তেমনি ভাবে শত শত বছর আগে বুড়িগঙ্গার কোলে আদি ঢাকার জন্ম হয়। তাই তো ভিডিও জুড়েই থাকছে ঢাকার গোড়াপত্তনের ইতিহাস এবং তুলে ধরার চেষ্টা করব বুড়িগঙ্গাকে ঘিরে মানুষের বৈচিত্র্যময় জীবন জীবিকার চিত্র। স্ত্রীর সুন্দর স্ত্রীর দিকে একটু নজর দেওয়াতে তিনি তাকে এখানে ইনভাইট করে, এই ভবনে ইনভাইট করে এবং পরবর্তীতে তাকে হত্যা করে আর কি। আমি যাব এখন সদরঘাটে। আমার হাতের ডানে দেখতে পাচ্ছেন হচ্ছে ভিক্টোরিয়া পার্ক, বাহাদুর শাহ পার্ক, এবং হাতের আরেক পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম কলেজ। এবং আমি এখন যাব সদরঘাটে আর কি। এবং আজকের ভিডিও জুড়েই পুরো ভিডিও জুড়ে সদরঘাট এবং পুরান ঢাকা এক্সপ্লোর করাবো। ভাই আমি সদরঘাটে যাবো কোন কোন রাস্তা দিয়ে? আচ্ছা, এই যে সুবিধা হবে কোন পাশ দিয়ে? আচ্ছা, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, দুই পাশ দিয়ে কিন্তু আপনার সদরঘাটে যেতে পারবেন। হাতের বাঁ পাশ দিয়ে এই পাশ দিয়েও যেতে পারবেন, এবং সামনে ওই এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং এই হাতের বাঁ দিয়েও আপনি চাইলে সদরঘাটে যেতে পারবেন। দেখুন, পুরান ঢাকা মানেই হচ্ছে অসংখ্য মানুষ এবং যানজট তো থাকছেই। বন্ধুরা, আমি এখন আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদম গেটের সামনে। এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেট, এটাই হচ্ছে মেইন গেট জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং আমি সোজা যাচ্ছি সদরঘাটের দিকে। হাতের সোজা হচ্ছে সদরঘাটের রাস্তা, সদরঘাটে যাচ্ছি। দেখুন, এখানে আম বিক্রি করছে, রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু। আর হচ্ছে আমি আজকে কিন্তু একদম ভিডিও করব, মানে কোনো ভিডিওর কোনো কাট করবো না, এবং পুরো ভিডিও আপনাকে দেখাবো। আমার এক জোড়া মোজার প্রয়োজন। মোজা কোনগুলা কত করে? যেটা নেবো ভালো হবে কোনটা ভাই? আপনি কি রেকমেন্ড করেন যে কোনটা ভালো হবে? এটা না? ওকে, 30 টাকা না? আচ্ছা বন্ধুরা, আমি মোজা নিলাম 30 টাকা দিয়ে। আমি একদম আজকে ভিডিও করব, একদম যা দরকার তা কিনবো এবং খাবো, দেখাবো পুরান ঢাকা। এবং কত? 30 টাকা না ভাই? মাত্র 30 টাকা দিয়ে আমি মোজা নিলাম, এবং যেহেতু প্রয়োজন ছিল এই জন্যই নেওয়া। এটা তো আবার ভাই বলে যাবে না? না, আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, আমি দেখলেন যে আমি একজোড়া মোজা কিনলাম, যেহেতু প্রয়োজন ছিল এই জন্য কিনে নিলাম। আর জানেন তো পুরান ঢাকা এমনিতেই সবকিছুরই দাম একদমই কম বলা চলে। এই হাতের ডানে হচ্ছে যা বলছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এটা হচ্ছে প্রাচীর গেট, এবং ওই পাশে মেন গেট রয়েছে। ঢাকা ব্যাপটিস্ট চার্চ, এটা হচ্ছে ঢাকা ব্যাপটিস্ট চার্চ। আমি
গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ঢাকার সবচেয়ে প্রাচীনতম যে কবরস্থান অর্থাৎ খ্রিস্টান কবরস্থান, সেখানে আমি তো নিয়েছিলাম আপনাদের এবং দেখিয়েছিলাম যে কত 400 বছরের পুরনো যে কবরস্থানে কে শুয়ে আছে, কে ঘুমিয়ে আছে গত পর্বে দেখেছেন। এবং আজকে এসেছি একদম পুরান ঢাকার সেই, যেখান থেকে ঢাকার গোড়াপত্তন, সেই পুরান ঢাকায় নিয়ে এসেছি এবং সদরঘাটে নিয়ে এসেছি। যে সদরঘাট হচ্ছে ঢাকার গোড়াপত্তন এবং ব্যবসা বাণিজ্যের জন্য যে প্রসিদ্ধ এলাকা, যে বুড়িগঙ্গাকে ঘিরে যে ব্যবসা বাণিজ্য হয়েছিল সেই ঢাকার গোড়াপত্তন থেকে, সেই পুরান ঢাকা আমি তো দেখবই, আপনাদেরকে দেখাবো এবং আমি নিয়ে যাচ্ছি সেই সদরঘাটের আদ্যপান্ত জীবন জীবিকা সবকিছু তুলে ধরবো। দেখুন এখানে কিছু বইয়ের দোকান আছে রাস্তার পাশে, দেখছেন যে যেহেতু গরম সুতরাং ওই লেবুর শরবত বিক্রি করছে। সদরঘাট সামনে তো না? বন্ধুরা, আমি এখন অবস্থান করছি একদম আহসান মঞ্জিলের একদম সামনে, যেটি হচ্ছে একদম বুড়িগঙ্গার কোল ঘেঁষে নির্মাণ করা হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে। শেখ এনায়েতুল্লাহ, যিনি ছিলেন পরগনার জমিদার, সেই পরগনার জমিদার যিনি তার পুত্রের নামে খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই ভবনটি নির্মাণ করেন। এবং কথিত আছে যে ইংরেজ যে বণিক ছিল, তিনি নাকি তার সুন্দরী স্ত্রীর দিকে নজর দেওয়াতে তিনি তাকে এখানে ইনভাইট করে, এই ভবনে ইনভাইট করে এবং পরবর্তীতে তাকে হত্যা করে আর কি। ইতিহাসে এমনটাই পাওয়া যায় আর কি। যদিও এখন এটা দর্শনীয় স্থান এবং জাদুঘর হিসেবে বিবেচিত। আমি আর এখানে ঢুকছি না, আমি একটু দূর থেকে দেখাই। এটি হচ্ছে আহসান মঞ্জিল, যেটিকে ঘিরে ঢাকার ইতিহাস এবং বাংলার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। এবং পুরান ঢাকা তো বটেই, তার সাথে সাথে বুড়িগঙ্গা এবং বুড়িগঙ্গার সাথে ওতপ্রোতভাবে জড়িত এই আহসান মঞ্জিল আর কি। এখানে ফলের ব্যবসা করেন কত বছর যাবত? আজকে ফলের ব্যবসা আমার প্রায় 18 থেকে 20 বছর ধরে। 20 বছর যাবত? জি। আচ্ছা, এই যে আহসান মঞ্জিলের সামনে এবং বুড়িগঙ্গা সদরঘাটের একদম পাশে বসে ব্যবসা করছেন, কেমন লাগে? এটা তো একদম ইতিহাসের সাথে সংশ্লিষ্ট। এটা তো আমার কাছে খুবই ভালো লাগে। এটা তো আমরা মাঝে মাঝে গর্ব করি যে রাজাগোবাড়ির সামনে বই আমরা ফলের ব্যবসা করি, খুবই ভালো লাগে। যখন সেই জমিদার ছিলেন, পরগনার জমিদার ছিলেন, তখন সে কি ভেবেছে যে আমার বাড়ির সামনে মানুষ বসে ব্যবসা করবে, তার জীবিকা নির্বাহ করবে মানুষ? এটা কি সে ভেবে গেছে কিনা সেটা তো ভাই আমি বলতে পারবো না, এখন তার চিন্তা ভাবনা তো তার কাছে। আচ্ছা আচ্ছা। কিন্তু সে যেটা ভাবে নাই সেটাই বলতে পারলাম যে না, এরকম আশা করে নাই যে কোনো সময় এরকম হইব। হ্যাঁ হ্যাঁ, আসলে জমিদারিত্ব এই আছে এই নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। সব জায়গায় কিন্তু একদম ফলের সমাহার, হাঁক ডাকে, ব্যবসায়ীদের হাঁক ডাকে কিন্তু ফল এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে নিলামে আর কি। দেখুন প্রত্যেকটা জায়গায় যেন ফলের সমাহার।
বন্ধুরা এটি হচ্ছে কালীগঞ্জ সদরঘাট, ওই পাশে সদরঘাট, এই পাশে হচ্ছে কালীগঙ্গা সদরঘাট, খাজা মার্কেট ঘাট যেটা বলে। চাচার সাথে কথা বলে থাকি বা আমরা চলে যাই ওই পাশে দেবো। ঠিক আছে, সমস্যা নেই, উপর যাও উপর যাও। চাচা ভাড়া কত করে এটা? ভাড়া 2 জন 20 টাকা। 20 টাকা না? হ্যাঁ, কত বছর যাবত আপনি ইয়া করছিলেন? 20 বছর। 40 বছর? না না পিছল ও আটা কই ধরো না। কত? নিম্নে 40 বছর। আরে বড়া হ্যাঁ বড়া অনে অনে 40 বছর বয়স। ওই একটা কথা কইছিলি বন্ধুরা এই চাচা হচ্ছে প্রায় কত বছর? 20 থেকে 25 বছর যাবত এই মানুষ পারাপার করে। চাচার নাম কি? নুরুল ইসলাম। নুরুল ইসলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনার বাসা কোথায়? আমার বাসা এখানে। গ্রামের বাড়ি কোন জায়গা? গ্রামের বাড়ি বরিশাল। বরিশাল না? হ্যাঁ হ্যাঁ। মানুষ কেমন কেমন পারাপার হয়? আর আবার আগে ওইতে ভালো হইতে কিন্তু এখন কম হয়। কম হয় না? এখন ওইটা টর হইছে তা আমার পার্কিং নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাই শুধু মানুষই যাতায়াত করে নাকি? মানুষ 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 মাও যায়, মানুষ যায়, ওই কাপড় চুপুর। আচ্ছা, এই আপনার এই যে সদরঘাটের এই বুড়িগঙ্গার যে পানি এখন তো মোটামুটি একটু পরিষ্কার হয়েছে, আর অন্য সময় ওই সময় তোমার নষ্ট হয়ে যায়। কালো হয়ে যায় না? হ্যাঁ কালো হয়েছে। ওই এখন 2-3 মাস থাকলে ভালো। বন্ধুরা এখানে বাচ্চারা গোসল করছে আর আমাকে ডাকছিল। চাচা যেটা বলছিলেন যে পানি অন্য সময় কালো হয়ে যায়, এখন তো বর্ষার সময়, এখন মোটামুটি একটু পরিষ্কার আছে পানি। পরিষ্কার আছে। পরিষ্কার আছে, পরিষ্কার আছে। তাই তোমার কেমন লাগছে যে ঘুরতেছো কিসে? ভালোই, বুড়িগঙ্গায় পারে আসতে ভালোই লাগে। সদরঘাট প্রিয় একটা জায়গা। মানে ব্যাপারটা কতটা অ্যাস্থেটিক টাইপের যে আসলে আমরা এই ঢাকার মতো জায়গায় আবার এই নৌকায় পার হচ্ছি, আবার হাতে চালিত নৌকায়। তোমার কেমন লাগছে বলো? এটা তো আপনার ঢাকার ঐতিহ্য, এটা তো প্রায় 100-200 বছর ধরে এরকম চলতেছে। মানে বিষয়টা সুন্দর আর কি। মানে প্রায় ঢাকার যখন গোড়াপত্তন তখন থেকেই কিন্তু এই বুড়িগঙ্গার সাথে সম্পৃক্ততা, কারণ বুড়িগঙ্গাকে ঘিরেই ঢাকার যে জৌলুস বলুন কিংবা ব্যবসায়িকভাবে যে সমৃদ্ধশালী হওয়া, সেটা কিন্তু এই বুড়িগঙ্গাকে ঘিরেই কিন্তু শুরু হয়। এবং বুড়িগঙ্গার সাথে ঢাকার গোড়াপত্তনটা আসলে খুবই সম্পৃক্ত, মানে একে অপরের সাথে পরিপূরক বলা চলে। চাচা এই ঢাকায় আসছেন কতদিন যাব? অনেক দিন যাবো, 25 বছর হয়েছে। 25 বছর হয়েছে না? হ্যাঁ। ফ্যামিলি সহ কি এখানে না থাকেন? না ফ্যামিলি সঙ্গে। শুধু এখানে নৌকায় চালান? হ্যাঁ নৌকো চালিয়ে বেসালের বাসা আছে। ও, বাসায় থাকেন না? হ্যাঁ বাসায় থাকে। বাড়ি যান কতদিন পর? বাড়িও ঠিক নেই, কোনো দিন সময় দেয় 1 বছর পর হয়, অল্প দিন পর হয়। ঠিক আছে, বাড়ি আমার দিন ধরে যাওয়া লাগে না। এই তাই এই আর সমস্যা নেই। আসলে এই যে বুড়িগঙ্গার সাথে যে ঢাকার যে একটা সম্পর্ক, হ্যাঁ, এই প্রথম ঢাকা গোড়াপত্তন থেকেই ঢাকার যখন সৃষ্টি হয় তখন থেকে এই বুড়িগঙ্গার সাথে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, তারপরে ঢাকা এত দূর আসা। তাই এইখানে যে এইভাবে নৌকা বান কেমন লাগে? ভালো লাগে, ভালো। অনেক অনেক মানুষ অনেক মানুষ উপার্জন করতে আছে, ভালো খাইতে আছে, ভালো করতে আছে। অনেক কাজের থেকে টাকাটা নগদ পাওয়া যায়, টাকাটা এই বন্ধুরা আমরা কিন্তু এই ঘাটে এসে পৌঁছেছি। তো প্রত্যেকটা নৌকায় কিন্তু যাত্রীবাহী এবং মালামাল বহন করে থাকে। তো দেখুন যে নৌকাটা আটকে গেছে, আমাদের নৌকাটা আটকে গেছে, বের হওয়া যাচ্ছে না। এই অবস্থা। বন্ধুরা আমরা ঘাটে এসে পৌঁছেছি। 20 টাকা। যা যা। আমরা কিন্তু ঘাটে এসে পৌঁছেছি। একজনের ভাড়া হচ্ছে 10 টাকা করে।
কত পেশা, নানা পেশার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জীবিকা নির্বাহ করে। এখানে এসেই তারা বিভিন্ন এক একজন নৌকা চালান, কেউ কুলির কাজ করেন, বিভিন্ন জন বিভিন্ন কাজ করেন। এটা আসলে খুবই বৈচিত্র্যময় এই পুরান ঢাকা বলতে গেলে। বিভিন্ন নানা পেশার মানুষ কিন্তু এখানে কাজ করেন তাদের জীবিকার জন্য। সব